মনে করেন যে আপনি সুন্দরবন গেছেন, হঠাৎ করে দেখেন পেছন থেকে গর্জন শোনা যাচ্ছে, লাফ দিয়া গাছে উঠে গেলেন, তাকিয়ে দেখেন বাঘ আসতেছে। গাছের আগায় চইলা গেলেন, পিছনে বাঘ দাঁড়ানো আছে, নিচে বাঘ দাঁড়ানো আছে, আক্রমণ করবে। হায় হায়, কলিজায় পানি আছেন। এখন উপরের দিকে তাকিয়ে দেখেন সূর্য ডুবতেছে, আসরের ওয়াক্ত যায় যায়। তো আসর নামাজটা আমার উপর ফরজ, এখনো আসর নামাজটা পড়তে পারে নাই। এখন নামাজ পড়তে গেলে উযু লাগবে, উযু করতে গেলে পানি লাগবে। পানি তো নিচে, কিন্তু নিচে নামি না কিসের ভয়ে? গাছের গোড়ায় বাঘ বসে আছে, নামলেই খপ কইরা ধরবে। এখন আমার তো উযু নাই, এখন উযুর জন্য নামতে পারলাম না, ঠিক আছে, উযুর বিকল্প কি? তায়াম্মুম করব মাটি দিয়া, মাটিও তো গাছের আগায় নাই, গাছের আগায় মাটিও নাই, পানিও নাই, নিচে তো বাঘ আছে, নামাজ যাচ্ছে না। তাই বলে কি নামাজ মাফ? না না না, শরীয়তের মাসআলা হলো উযু করতে পারো না, তখনও নামাজ ছাড়া যাবে না। আল্লাহু আকবার। ওই গাছের আগায়ও কি করা লাগবে? এটা মাফের কোনো সিস্টেমই, নামাজ মাফের কোনো সিস্টেম নাই, কোনো পদ্ধতি নেই, কোনো বিধান দ্বারা নামাজ মাফ হয় না। হ্যাঁ, নামাজের কাজা হয়, মাফ হয় না। তিন কারণে নামাজের কাজা হয়। কয় কারণ? তিন কারণে নামাজের কাজা হয়, নামাজ কখনো মাফ হয় না। এক কারণ হলো আপনি বেহুশ হয়ে গেছেন, হুশ নেই, নামাজ পরবর্তীতে কাজা করবেন, মাফ নাই। ঘুমিয়ে আছেন, নামাজ নাই, ঘুমন্ত মানুষের উপর নামাজ নাই। যখন ঘুম থেকে উঠবেন তাৎক্ষণিক নামাজ পড়বেন। কথা কন না কা? পাগল হয়ে গেছে, পাগলামি থাকবে যতক্ষণ নামাজ নাই। যখন পাগলামি রোগ দূর হয়ে যাবে, তখন নামাজের বিধান আছে না নাই? তুমি অসুস্থ হয়েছো, দাঁড়িয়ে পড়তে পারো না, অসুস্থতার কারণে বৈশা 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 পড়তে পারতেছো না, তো শুয়ে শুয়ে পড়ো। কথা কন না কা? শুয়ে পড়তে পারো না, ইশারায় পড়ো। হুশ আছে যতক্ষণ নামাজ আছে ততক্ষণ। নামাজ মাফের কোনো সিস্টেমই নাই।